নমস্কার। আমি তনুশ্রী চক্রবর্তী। রামনগর 6 থেকে 6 আমার বাড়ি। তো আমি আজকে আমার বিগত গত বছর ডিসেম্বরের কিছু মেডিটেশনের অভিজ্ঞতা শেয়ার করতে চাই। তো চিকিৎসা সূত্রে আমি তামিলনাড়ুর ভেলুরে ছিলাম। তো সেখানে সারাদিন হসপিটালে কাটানোর পর বিকেলবেলা যখন সময় পেতাম তখন বিভিন্ন মন্দিরে যেতাম। তো সাউথ ইন্ডিয়ার মানে ওই জায়গার যে মন্দিরগুলি, এক একটা মন্দির 500-600 বছর পুরানো মন্দির। তো ওই মন্দিরগুলিতে যখন গেছি তখন যাওয়ার পরেই না একটা হেঁটে যখন মন্দিরের ভেতর প্রবেশ করেছি, প্রত্যেকটা জায়গা থেকে একটা পজিটিভ একটা ভাইব্রেশন ফিল করেছি। তারপর ওইখানে গিয়ে মেডিটেশন করি। এবং আমি প্রথম বলছি, শ্রীনারায়ণী মন্দিরে আমি যাই। এই মন্দিরটাও অনেক বছর পুরানো। যখন আমি মন্দিরের ভেতরে যখন ঢুকি তখন আমার মনে হয় যে এই জায়গাগুলি আমি অনেক আগে থেকে দেখেছি, আমার খুব পরিচিত এরকম মনে হয়। তো তখন আমার মনে হলো আমি একটু মেডিটেশন করে দেখি। তো যেদিন আমি মেডিটেশন করি সেদিন এই মন্দিরে একটা যজ্ঞ চলছিল, মহাযজ্ঞ চলছিল। 12-13 জন পুরোহিত মিলে মন্ত্রোচ্চারণ করছিলেন, যজ্ঞাহুতি দিচ্ছিলেন। প্রচুর মানুষজন ছিল। মন্দিরের সামনেই সিঁড়িতে বসে মেডিটেশন করি। এই যে চারদিকে এত শঙ্খধ্বনি হচ্ছে, ঢাক বাজছে, তারপর যজ্ঞাহুতি হচ্ছে। আমি মেডিটেশনে বসার 10 মিনিট বা কি 12 মিনিট হয়তো বা হবে, তারপর থেকে হঠাৎ আমি আর এসব কিছুই শুনতে পাচ্ছি না। একটা খুব গভীর স্থিতিতে চলে যাই। সাধারণত যখন আমরা বাড়ি ঘরে মেডিটেশন, আমার ক্ষেত্রে যেটা হয়, মন শান্ত করতেই অনেকটা সময় চলে যায়। তো ওইখানে গিয়ে একদম একটা শূন্য স্থিতি একটা ফিল করি। আর অনেক কিছু ছোট ছোট দৃশ্য ভেসে আসতে থাকে। আর সবচেয়ে বড় কথা, এরকম কিছু একটা মনে হয় যে আমার ভেতর যে কিছু কষ্ট, শারীরিক হোক মানসিক হোক, কেউ যেন টেনে জোর করে বের করে নিয়ে যাচ্ছে। সেটা আমি ফিল করেছি যে মনের ভেতর ভার, চাপ সব যেমন ধীরে ধীরে বাইরে বেরিয়ে যাচ্ছে। তারপর হঠাৎ করে এরকম কিছু জিনিস চোখের সামনে ভেসে উঠছে যে বহু বহু বছর, এরকম হতে পারে হয়তো বা 1000 বছর পুরনো কোনো জায়গা, কোনো গুহার মধ্যে মন্দির, এরকম কিছু দৃশ্য আমার চোখের সামনে, অস্পষ্ট কিছু দৃশ্য ভেসে উঠছিল। এটা হয়তো আরেকটু দীর্ঘায়িত হতো, হঠাৎ করে একজন সাউথ ইন্ডিয়ান একজন আম্মা এসে আমাকে জোরে একটা ধাক্কা দিয়ে দেন। উম, ভিড় ছিল তখন মন্দিরে। তখন আমার মেডিটেশনটা ভেঙে যায়। তো ওইখানে আমি সুন্দর একটা মানে অনুভূতি আমার হয়েছিল মেডিটেশনে। ওই সময় ব্যস্ততার জন্য আর স্যারের সাথে শেয়ার করা হয়নি এই অনুভূতিগুলি, আজকেই শেয়ার করছি। তারপর আরো একটা মন্দিরে গেছিলাম, জলকণ্ঠেশ্বর মন্দির। এটা একটা শিব মন্দির। এই মন্দিরটা 600 বছর পুরানো। ওইখানে গিয়েও আমি মেডিটেশন করি। তো এরকম একটা ওই ওই জায়গাগুলিতে যখন আমি গেছি, হ্যাঁ, আমার মানে মনে হয়েছে যে আমি অনেক পরিচিত এই জায়গাগুলি। অনেক দিন আগেও হয়তো আমি এসেছি, কিন্তু আমি গেছি এখানে এই প্রথম। তার আগে আমি যাইনি। ছিলাম বা পুজো করেছি সেটা তো আমি মানে ইষ্টদেব, আমি তো জানি যে মানে
মানি এবং সেটা জেনেওছি যে আমি আমার ইষ্টদেব শিব ঠাকুর। তো শিব ঠাকুরকে ওইখানে গিয়েও আমি শিব ঠাকুরকেই দেখলাম। শ্রীনারায়ণী মন্দিরে গিয়েও আমি শিব ঠাকুরকে দেখেছি। আর জলকণ্ঠেশ্বর মন্দিরে যখন গেছি, ওই যে 600 বছর, আমি যখন জিজ্ঞেস করলাম মন্দিরটা কত পুরানো, 600 বছর পুরানো মন্দির। ভেতরে অনেকগুলি মানে বিগ্রহ রয়েছে। তারপর নন্দী মহারাজ রয়েছে শিব ঠাকুরের। তো আমি যখন যাচ্ছি তখন এটা, হ্যাঁ, আমি ফিল করেছি যে আমি এই জায়গা দিয়ে অনেক আগেও গেছি, হয়তোবা পুজোও করেছি, হয়তোবা এটা আমি মেডিটেশনে দেখিনি। কিন্তু এরপর যখন ওই মন্দিরে যখন মেডিটেশন করলাম, তখন মনে হচ্ছে ওই যে মন্দিরের যে, যেখানে, যেই ভেতরে যে যেখানে বিগ্রহটা রয়েছে সেই জায়গাতে কিন্তু ঢুকতে দেওয়া হয় না। কিন্তু আমি ওই জায়গাতে গেছি, গিয়ে একদম সামনের থেকে দেখছি ঠাকুরকে, একদম মানে শিব ঠাকুরকে একদম সামনের থেকে দেখছি। তখন আমার মনে হলো এখানে তো ঢুকতেই দেয় না, তাহলে আমি দেখলাম কেমন করে। তখন আমি ফিল করলাম হয়তোবা আমার পাস্ট লাইফের সাথে কিছুটা কানেক্টেড আছে, কিছু একটা কানেকশন হয়তোবা আছে। আর যতগুলি মন্দিরে আমি গেছি, পুরোনো মন্দিরগুলি বিশেষ করে, আমার মনে হয়েছে এখানে আমি আগে এসেছি, আমার খুব পরিচিত জায়গা। যদিও শারীরিক অসুস্থতার জন্য এবং সময় স্বল্পতার জন্য খুব বেশি সময় মেডিটেশন গুলি, মেডিটেশনের টাইমটা খুব বেশি ছিল না, কিন্তু একটা প্রত্যেকটা জায়গাতে গিয়ে একটা পজিটিভ এনার্জি আমি ফিল করেছি। একটা যে টেনশন, একটা কিছুটা ভয় ছিল, ওইখানে যাওয়ার পর আমার পুরোপুরি সেই ভয়, সেই টেনশন পুরোপুরি চলে গেছে। আমি যেমন একটা মেসেজ পেয়েছি যে এখানে তোমার আসার ছিল, কিছু পাস্ট লাইফের সাথে হয়তো বা কিছু, হয়তো কিছু আমার ছিল যে ওইখানে আমার যাওয়ার ছিল, এই মন্দিরগুলিতে আমার ভিজিট করার ব্যাপার ছিল, যার জন্য আমি আবার হয়তো বা গেছি। হয়তো একটা হচ্ছে স্যার, আমি গোল্ডেন টেম্পল আছে ওইখানে একটা, ওইদিকেও যখন আমি গেছি অনেকটা রাস্তায় পায়ে হেঁটে যেতে হয়। তো আমি যখন সবার সাথে, প্রচন্ড ভিড়, ভিড়ের মধ্যে যখন পায়ে হেঁটে, খালি পায়ে যখন হেঁটে, যখন সবাই খালি পায়ে যাচ্ছে হেঁটে, অনেকটা রাস্তা, প্রায় হাফ 1 আওয়ারের মতো হেঁটে যেতে হয়। যাচ্ছি যখন আমার প্রত্যেকটা মানে ওয়াল, ইভেন ফ্লোর, আমার মনে হচ্ছে আমি আগে এই জায়গা দিয়ে গেছি, হেঁটেছি, টাচ করেছি, এরকম আমি অনুভূতি পেয়েছি। যদিও এই মন্দিরটা খুব বেশি পুরনো না, প্রায় 75 বছর আগে এটা হয়েছে। তো সেখানেও আমি, আমার মনে হয়েছে আমি, আমার ফিল করেছি আর কি, যে যেমন নতুন জায়গায় হঠাৎ করে গেলে আমাদের, যদি ধরুন 5 বছর পর কোনো জায়গায় গেলাম, যাওয়ার পর কিন্তু সেই অনুভূতিটা হয়, আর এই জায়গাতে আমি এসেছি, এখন হয়তো কিছু চেঞ্জ হয়েছে, সেরকম আমার মনের মধ্যে কিছু আমি অনুভব করেছি। আর মানে প্রত্যেকটা জায়গাতে একটা এরকম একটা মেসেজ পেয়েছি যে আমার ভেতর থেকে যত আমার কষ্ট বলুন, দুঃখ বলুন, সবকিছু যেন টেনে কেউ বের করে নিচ্ছে, বের করে যেমন একদম ভালো, সমস্ত কিছুতে আমি একদম পরিপূর্ণ হয়ে উঠছি, এরকম আমি ফিল করেছি। অবশ্যই আমি শিব ঠাকুরকেও দেখেছি, কিন্তু উনি কিছু বলছেন বা কিছু সেরকম কিছু রিসিভ করতে পারিনি মেসেজ। কিন্তু পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে গেছে সমস্ত শরীর, মন। একটা অদ্ভুত একটা ভালো লাগা, অদ্ভুত একটা মনের মধ্যে পরিবর্তন, ইভেন শরীরের মধ্যেও পরিবর্তন। যেখানে প্রায় চলছিলই না শরীর, সেই জায়গাতে একটা, হেঁটে যাচ্ছি, হেঁটে আসছি, প্রথম দিকে ও গাড়ি করে গেলাম, আসার সময় হেঁটে হেঁটে আসলাম, এরকম এনার্জি, পজিটিভ এনার্জি। তারপর এর আগে তো কয়েকদিন আমার মেডিটেশন গ্যাপ পড়ে যায়, 4-5 দিন করিনি, একটা খারাপ লাগছিল, তখন ওই মন্দিরগুলিতে গিয়ে মেডিটেশন করি বিভিন্ন সময়। আরেকটা অদ্ভুত ব্যাপার, আমি গির্জাতে গিয়ে মেডিটেশন করেছিলাম, যেটা সিএমসি ভেলুরের হসপিটালের মধ্যেই অবস্থান করছে যে গির্জাটা। সেখানে গিয়ে আমি ক্রুশবিদ্ধ অবস্থায় মেডিটেশন যখন করি, জেসাস ক্রাইস্টকে দেখতে পাই, এবং এমন একটা মেসেজ পাই যে সমস্ত দুঃখ কষ্ট তো মানে সবকিছু নিয়ে নিয়ে নিচ্ছেন, বাকিদেরকে রিলিফ করে দিয়ে নিজের মধ্যে সমস্ত কিছু নিয়ে নিচ্ছেন। আর
চারদিকে উনার চারদিকে একদম আলোর ছটা, চারদিকে উনার মাথার চারপাশ, এই যে ক্রুশবিদ্ধ অবস্থায় উনি রয়েছেন, উনার চারপাশটা একদম সাদা আলোর ছটায় ভরে রয়েছে। আর যেদিন আমি যাই সেদিন আমার হয়তোবা ভাগ্য, যেদিন আমি দুদিন যাই, আমি জানতাম না কোন দিন বাংলাতে হয়, প্রার্থনা সভাটা বাংলাতে হয়, কিন্তু যে দুদিন আমি যাই প্রার্থনার সময়, এই দুদিনই আমি বাংলাতে প্রার্থনাটা শুনতে পাই। তো সেখানে যখন প্রার্থনাটা যখন শুনি, তখন মনে হয় যে ঈশ্বর বলি, আমরা আল্লাহ বলি, গড বলি, যাই বলি না কেন, পজিটিভ এনার্জি বা সুপ্রিম পাওয়ার হয়তোবা একটাই, ঘুরে ফিরে সমস্ত কিছুই এক, আলাদা কোনো কিছু নেই। তো এই যে একটা পজিটিভ এনার্জি, পজিটিভ ভাইব্রেশন, এই বিগত ডিসেম্বর মাসে, তো হয়তোবা ওই ওই জায়গা, আর আমি এটা একদম ফিল করেছি মন থেকে, মেডি নিজের মন থেকেও ফিল করেছি, মেডিটেশনের থ্রুতেও সেই ভাইব্রেশনটা আমার মধ্যে এসছে। হয়তো আমার কানেকশন ছিল, কিন্তু কখন ছিলাম, কি হিসেবে ছিলাম, সেটা আমি বুঝতে পারিনি। প্রচুর প্রচুর পজিটিভ এনার্জি পেয়েছি, আমি শেয়ারও করেছি মেসেজে, যে একবার হলেও যাতে আমরা ওইখানে যদি যাওয়া হয় আমাদের, ওই মন্দিরগুলিতে যাই, গিয়ে যাতে আমরা, মানে যদি মেডিটেশন করি অনেক বেশি ঊর্জা বা এনার্জি পাবো। আর মেডিটেশন এরকম একটা জিনিস, একদম হিলিং প্রসেসটা আমরা মেডিসিনে যদি 10 দিনে হয়, মেডিকেশনের থ্রুতে, মেডিটেশনের, মেডিকেশন বলছি আমি, মেডিকেশনের থ্রুতে যদি আমাদের 10 দিনে হয়, তার সাথে যদি মেডিটেশনটাকে অ্যাড করি, অনেক দ্রুত সেই হিলিং বা আরোগ্য লাভ আমরা করতে পারি। তো এটাই আমার শেয়ার করার ছিল আর কি। তো অনেক অনেক পজিটিভ এনার্জি। আর তখন আমার এরকম অবস্থা ছিল, হাতে লেখার মতো আমার ক্ষমতা ছিল না যে আমি হাতে লিখবো। তো যার জন্য আমি আমার অনুভূতিগুলি পরে আমি আমার ডায়েরির মধ্যে নোট ডাউন করেছি, কিন্তু ওই সময়ের যে ফিলিংসটা, ওই সময়ে যে আমি এত পজিটিভ এনার্জি লাভ করেছি, আর আমি নিজের শ্বাসের কোনো অস্তিত্ব পাইনি, আমার মনে হয়েছে আমি একদম, আমার মানে আমি পুরো কোনো শরীরেই নেই। আর আরেকটা কথা, আমি যখন শ্রীনারায়ণী মন্দিরে মেডিটেশন করি, আমার মনে হয়েছে যে আমি আমার বডিতে নেই, এই ফিলিংসটাও আমার হয়েছে। আমি অনেক, মানে আমার শরীর একদম হালকা, আর আমি এই শরীরের মধ্যেই নেই, কোনো আওয়াজ, কোনো ধরনের কোনো কিছুই আমার কানে আসছে না। আমার এই জায়গাতে গিয়ে আমার এই এরকম অনুভূতি এই প্রথমে আমার হলো। অ্যাস্ট্রাল ট্রাভেল একবার আমার হয়েছিল, আমি আপনার সাথে হয়তো স্যার শেয়ারও করেছিলাম, কয়েক সেকেন্ডের জন্য যদিও, আমি একটু ঘাবড়ে গেছিলাম। কিন্তু এই রকম যে একদম শূন্য স্থিতি, একদম একদমই নিজেকে ফিল না করা, পুরুষ মানে শরীরটাকে অনুভব না করা, এই অনুভূতিটা আমার এই শ্রীনারায়ণী মন্দিরে গিয়ে হয়। এত পজিটিভ এনার্জি, ওই 600-700 বছর পুরনো এই মন্দিরগুলি। তো এই মন্দিরে গিয়েও আমার মনে হয়েছে আমি টাচ করেছি, গাছ আছে একটা, অনেকগুলি গাছে আছে, আমার মনে হচ্ছে এটা, অনেকক্ষণ আমি তাকিয়েছিলাম গাছটার দিকে, অনেক কিছু চেষ্টা করেছিলাম চিন্তা করে, কিছু মনে পড়ে কিনা, পড়েনি, তবে এটা ভেবেছি যে আমার পাস্ট লাইফের সাথে কিছুটা কানেকশন ছিল। যদিও বেশি সময় দিতে পারিনি মেডিটেশনে, হয়তো বা তাহলে আরো একটু উম বুঝতে পারতাম, ক্লিয়ার হতো। তো কিন্তু আমি অনেক কিছু নিয়ে এসেছি, অনেক পজিটিভ ভাইব্রেশন, অনেক পজিটিভ এনার্জি, অনেক, মানে টেনশন বলুন, চিন্তা ভাবনা বলুন, শারীরিক অসুস্থতা বলুন, অনেক কিছু আমার হিল হয়ে গেছে, হিলিং করতে পেরেছি আমি ওই পজিটিভ জায়গাগুলিতে মেডিটেশন করে। তো আমি সবাইকে অনুরোধ করব, আর সবাই, আমরা যদি সবাই এরকম পজিটিভ জায়গাগুলিতে, পজিটিভ জায়গাগুলি থেকে যদি পজিটিভ ভাইব্রেশন বা এনার্জি নিতে পারি, তাহলে আমাদের হিলিং অনেক তাড়াতাড়ি হবে। আর আরেকটা মেসেজ আমি পেয়েছি, এভরিথিং ইজ প্রি ডিসাইডেড, সমস্ত কিছু পূর্ব নির্ধারিত, কখন আমি কি করব, কোথায় যাব, কি হবে, সমস্ত কিছুই নির্ধারিত থাকে আগের থেকেই। আমরা শুধু রোল প্লে করি,
আর ভাবি আমার সাথে কেন হয়েছে। আমার সাথে এটা হওয়ারই ছিল, আমার এই কাজগুলি করারই ছিল, আমার এই দায়িত্বগুলি নেওয়ারই ছিল। তো এটা ভেবেই আমাদের চলতে হবে। যদি আমরা এটা ভেবে নিই যে এগুলি আমারই কাজ, এগুলি আমাকেই করতে হবে, আমাকেই ভুগতে হবে, আমাকেই সেগুলি সলিউশন বের করতে হবে, তাহলে আমাদের লাইফটা অনেক বেশি ইজি হয়ে যাবে। আমি বিগত কয়েকদিন যাবৎ পারছিলাম না ক্লাসগুলি অ্যাটেন্ড করতে, শারীরিক অসুস্থতার জন্য কি বিভিন্ন মেডিসিনের জন্য। কিন্তু আমি কন্টিনিউ ঘরে করছি মেডিটেশনটা। তো চেষ্টা করব নেক্সট টাইম আরো ভালো করে এই সোল ফ্যামিলির সাথে কানেক্টেড থাকার জন্য। তো স্যার, এটাই ছিল আর কি আমার গত ডিসেম্বরের, আর বাকি অভিজ্ঞতাগুলি অলরেডি আমি শেয়ার করেছি ও, আগেই। সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ।